সুস্বাগতম। ব্রহ্মচর্য হল আত্মনিয়ন্ত্রণ, ইন্দ্রিয় সংযম এবং যৌনতা পরিহারের একটি জীবনধারা, যা ভারতীয় ধর্ম দর্শনে গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি, মানসিক একাগ্রতা ও শারীরিক শক্তি বৃদ্ধি হয়, মনোযোগ বাড়ে, মানসিক চাপ কমে এবং ব্যক্তির মধ্যে জ্ঞান ও প্রজ্ঞা লাভ করার পথ সুগম হয়। এই ব্রহ্মচর্যকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো ব্রহ্মচর্যের গুরুত্ব আজও অম্লান। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। আধ্যাত্মিক ও মানসিক বিকাশ। ব্রহ্মচর্য সাধককে ঈশ্বরের পথে চালিত করে এবং মুক্তি লাভে সাহায্য করে। এটি মনকে বিক্ষিপ্ত না করে অভ্যন্তরীণ বিকাশে মনোযোগ দিতে সাহায্য করে, ফলে আধ্যাত্মিক জাগরণ ঘটে। একাগ্রতা ও জ্ঞানার্জন, যৌন আকর্ষণ থেকে মনোযোগ সরিয়ে পড়াশোনা বা কর্মে নিবদ্ধ করতে সাহায্য করে, যা শিক্ষার্থীদের জ্ঞান অনার্জন ও বৃদ্ধিভিত্তিক বিকাশে সহায়ক। ব্রহ্মচর্য শুধু যৌনতা বর্জন নয়, বরং এটি একটি সামগ্রিক জীবনশৈলী যা মন, বাক্য ও শরীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, যার ফলে ব্যক্তি আধ্যাত্মিক ও জাগতিক উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ উন্নতি লাভ করতে পারে। ব্রহ্মচর্যকে শ্রেষ্ঠ তপস্যা বলা হয়েছে কারণ ব্রহ্মচর্যের ফলে সমুদয় জ্ঞান লাভ ঘটে। ব্রহ্মচারী সাধারণত দু প্রকার: নৈষ্ঠিক ব্রহ্মচারী ও উপকুর্বণী ব্রহ্মচারী। এই প্রকটার্থ বিবরণ ও রত্নপ্রভাতে উদ্ধত কর্ণায়ন স্মৃতি অনুযায়ী ব্রহ্মচারী চার প্রকার: গায়ত্র, ব্রাহ্ম, প্রজাপত্য এবং বহন। এখন নৈষ্ঠিক ব্রহ্মচারী আমৃত্যু ব্রহ্মচর্য পালন করে, কিন্তু উপকুর্বণী 12 বৎসর গুরুগৃহে ব্রহ্মচর্য পালন ও বেদায়ন পর বিবাহ করে গার্হস্থ্য ধর্ম গ্রহণ করে। উপকুর্বণী ব্রহ্মচারী কেবলমাত্র ইদিকলে স্ত্রী সংসর্গ করে, যারা মাসে মাত্র একবার স্ত্রীর সঙ্গে দৈহিক সহবাসে লিপ্ত হয়। গার্হস্থ্য জীবনে এরকম সংযমের দিকে লক্ষ্য রেখে আমাদের স্মৃতিশাস্ত্র তৈরিকারগণ বলেছেন, পুত্রার্থে ক্রিয়াতে বার্যা, অর্থাৎ সন্তান উৎপাদনের জন্য স্ত্রীর প্রয়োজন। আমাদের বৈদিক ঋষিরা গার্হস্থ্য ধর্ম পালন করেও বেদমন্ত্র দর্শন করেছেন। বৃহদারণ্যক স্মৃতিতে ঋষি যাজ্ঞবল্কের 2 স্ত্রী মৈত্রী ও কাত্যায়নী, ঋষি বশিষ্ঠের স্ত্রী অরুন্ধতী, ঋষি অগস্ত্যের স্ত্রী লোপামুদ্রা নিজে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 179 সূক্তের স্রষ্টা। ঋষি বিশ্বামিত্র, ঋষি কর্ণ, ঋষি ভদ্রাস, ঋষি অত্রি, ঋষি মধুসন্ধা প্রত্যেকেই বিবাহ করে ঋষিত্ব লাভ করেছিলেন। বর্তমান যুগে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত মহাপ্রভু, বুদ্ধদেব, বর্ধমান, মহাবীর, জৈন, তুলসীদাস, কবির, যোগীরাজ, শ্যামাচরণ লাহিড়ী, ঋষি অরবিন্দ, কাশীর বিখ্যাত যোগী ভাস্করানন্দ, আনন্দময়ী মা প্রত্যেকেই বিবাহ করেছিলেন। শ্রী রামকৃষ্ণ পরমহংস এক স্বর্ণময় উদাহরণ। তবু ঠাকুর নামমাত্র বিবাহ করেছিলেন। যে সংযমের আনন্দ লাভ করেছে সেই পারে ভোগের আনন্দ লাভ করতে। 12 বৎসর গুরুগৃহে থেকে আচার্যের কাছ থেকে যে শিক্ষা অর্জন করা হতো তার ব্যবহারিক প্রয়োগভূমি ছিল গার্হস্থ্য জীবন। সংযমের মধ্যে কীভাবে ভোগ করতে হয় এই গোপন রহস্যটিও আচার্য শিক্ষা দিতেন শিশুকে। গার্হস্থ্য জীবনকে ধর্মীয় যাপন করে তুলতে হলে স্বামী স্ত্রী উভয়েরই গুরুত্ব অপরিসীম ছিল, একে অন্যের পরিপূরক। বৃহদারণ্যক শ্রুতিতে দেখি, যখন মৈত্রী যাজ্ঞবল্কের কাছ থেকে জানালেন যে বৃত্তির দ্বারা অমরত্ব সম্ভব নয়, তখন মৈত্রী যাজ্ঞবল্ককে বললেন, যার দ্বারা আমি অমর হতে পারবো না তা নিয়ে আমি কি করব? আপনি যা জ্ঞাত হয়েছেন শুধু তাই আমাকে বলুন। জিহাং নৈমত্তা সাং কিম হং হেন কুর্যাত যাদব ভগবান বেদ। তমেব ব্রুহতি। বর্তমান ভারতবর্ষের
ছবিটা সম্পূর্ণ বিপরীত। কাল অনেক কিছু কেড়ে নিয়েছে, তবে রথচক্র আবার ঘুরছে। স্বামী বিবেকানন্দ বলেছেন, বেদে বর্ণিত ইন্দ্র বিরোচন সংবাদ স্মরণ করো। উভয়ই তাদের ব্রহ্মত্ব সম্বন্ধে উপদেশ পাইলেন, কিন্তু অসুর বিরোচন নিজের দেহকেই ব্রহ্ম বলিয়া স্থির করিলেন। কিন্তু দেবতা বলিয়া ইন্দ্র বুঝিতে পারিলেন আত্মাকে ব্রহ্ম বলা হয়েছে। তোমরা সেই ইন্দ্রের সন্তান, তোমরা সেই দেবগণের বংশধর। জড় কখনো তোমাদের ঈশ্বর হইতে পারে না, দেহ কখনো তোমাদের ঈশ্বর হইতে পারে না। ভারত আবার উঠিবে, কিন্তু জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। নারী দেহ নয়, শুক্র পুরুষের মধ্যে আছে বলেই নারী দেহ প্রিয় মনে হয়। তেমনি নারীর মধ্যে স্ত্রী বীর্য আছে বলে পুরুষের দেহ তার কাছে প্রিয় হয়। ফলে বীর্যের উপস্থিতি একে অন্যের কাছে প্রিয় করে তোলে। যার মধ্যে বীর্য অনুরূপে ধৃত তিনি সকলের প্রিয় হন। দেহ মানে সংস্কার ছাড়া বর্তমানে ব্রহ্মচর্য রক্ষা অসম্ভব। সেই জন্য প্রথম শিক্ষার্থীদের কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। আমাদের শাস্ত্র সেই জন্য আচারকেই প্রথম ধর্ম বলেছেন। আচারও প্রথম ধর্ম। ঠাকুর বলেছেন চারা গাছের কথা। চারা গাছ ছোটো থাকলে বেড়া দিতে হয়, যাতে ছাগল গরুতে খেয়ে না ফেলে। বড় হলে তাতে হাতি বাঁধা যায়। আর এক জায়গা শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, ছেলে যখন ছোট থাকে তখন বাপের হাত ধরে চলে। তাই ধর্মজীবনে প্রথমে আচার নিষ্ঠার প্রয়োজন। আমাদের প্রাজ্ঞ ঋষি মুনিরা যেভাবে বলেছেন প্রথমে সেভাবে আচরণ পালন করা কর্তব্য। গীতায় শ্রী ভগবান বলেছেন, কর্তব্য বিষয়ে শীঘ্রই একমাত্র দিশারি, শাস্ত্রই একমাত্র দিশারি। যা শাস্ত্র বিধি মুৎসু যা বর্ততে কর্ম কারতা নশ সিদ্ধন্তিত সুখং পরমং গতিম তস্মাত্রং প্রণানং কার্যে অবস্থিত গীতা শাস্ত্র বিনং কর্মহতি। অর্থাৎ যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করে নিজ ইচ্ছায় কর্মে প্রবৃত্ত হয়, সে সিদ্ধি লাভ করতে পারে না, তার সুখও হয় না এবং পরম গতি থেকে সে বঞ্চিত হয়। সুতরাং কার্য ও অকার্যে বিষয়ে শাস্ত্রই প্রমাণ। ফলে শাস্ত্রবিধি যথার্থ মেনে সেই ধর্ম পালন করা কর্তব্য। প্রবৃত্তিমুখী মনকে ঈশ্বরমুখী করতে হবে। ঈশ্বরই কথা শ্রবণ করা, মনন করা এবং ঈশ্বরের রূপে ধ্যান করা আবশ্যক। ঠাকুর সাবধান করে বলেছেন যে মন ধোবাবাড়ির কাপড়, বিষয় রঙে সোপালে মনও বিষয়মুখী হবে, ঈশ্বরের রঙে সোপাও ঈশ্বরমুখী হবে। বর্তমান বৈদিক যুগের মতো আশ্রম নেই, গুরুগৃহে গিয়ে শিক্ষালাভের ব্যবস্থা নেই। তাই ছোট বয়স থেকেই একটু নির্জনে বা সাধুসঙ্গ প্রয়োজন। ঠাকুর রূপে বিধান দিয়েছেন যে অন্তত 3 দিন একা নির্জনে বাস করে ঈশ্বরকে ডাকতে হয়। কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন, সাধারণত কয়েকটি নিয়ম মানলেই ব্রহ্মচর্য রক্ষায় বেশ উন্নতি সম্ভব। শুধু ধর্মপথের জন্যই নয়, অন্যান্য যে কোনো বিদ্যা লাভ করতে হলে ব্রহ্মচর্য বিশেষ সহায়ক। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনার মনে পড়তে হয় তবে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।